আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আজকে একদম দুপুরে রান্না তুলে দিয়েছি। পেঁয়াজের কালার চলে এসেছে, এখানে আদা রসুনের বাটা দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, হলুদ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি এখানকার মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন যে মশলাটা আমি কষাচ্ছি এখানে হচ্ছে মাছের মাথা আর একটা পিস দিয়ে এখানে একটা সবজির মতন করব, একটু ঘন্ট টাইপের পুঁই শাক আর মিষ্টি কদু দিয়ে করব। আর ওই সাইডে কড়াইতে যে মশলাটা এখন বানাবো ওইটা হচ্ছে শিং মাছ ঝোল করব কলা দিয়ে। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আমাদের সমাজে কিন্তু মেয়ে মানুষ অনেক অবহেলিত, কিন্তু তারা যদি সঠিক সুযোগ পায় আর সঠিক জায়গা পায় তাহলে কিন্তু তারা চাইলেও অনেক কিছু করে দেখাতে পারে। মেয়েদের তো আসলে দুটা হাত, কিন্তু তারা চাইলে কিন্তু এই দুইটা হাতের মাধ্যমে 10টা হাতের কাজ করতে পারে। আমি তো এখানে মাছের মাথা আর একটা পিস ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিয়েছি কারণ মশলাগুলো অনেক ড্রাই হয়ে এসেছে। কষায় নিব এই জন্য অল্প করে পানি দিয়েছি, কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্য সাইডের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন শিং মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি সেই কলাগুলো দিয়ে দিচ্ছি। কলা দিয়ে এখন মাছগুলো আর একটু কষিয়ে নেব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, বেশ অনেকটা ঝোল করব এই জন্য একটু পানিটা বেশি করে দিলাম। এখন এখানে আর কোনো কিছু করতে হবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে, এখন পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা একটু পানি ছেড়ে দিবে, তারপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দেব, কারণ এখন তো একদম কড়াইতে জায়গা নেই। 2-1 মিনিট রান্না করলেই কিন্তু এগুলো কমে আসবে। সেই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো রান্না মূলত এখন আর সেভাবে বাড়িতে করে না, দেখা যায় যে এগুলো কিন্তু অনেক আগেকার রান্না। দেখা যায় তো হয়তো আপনার দাদি নানিরা করেছে, কিংবা তারা যদি এখন হয়তো মুরব্বীরা বেঁচে আছে সেগুলো ফ্যামিলিতে তাদের আবদারে হয়তো এগুলো রান্না করা হয়। তাছাড়া কিন্তু ইদানিং এই জেনারেশন কিন্তু এগুলো খেতে অভ্যস্ত নয়। তবে আমার বাসায় রাফসানের আব্বু খুবই পছন্দ করে, এই জন্য এগুলো রান্না আমার বাসায় এখনও হয়। আর আমারও বেশ মাশাল্লাহ অনেক ভালো লাগে। আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে বড় মাছ, ধনিয়া গুঁড়ো না দিলে একটু গন্ধ লাগবে। শিং মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়া দিলাম, দিয়ে আরও একটু ঝোলটা কমে আসার পর্যন্ত ওয়েট করব। আর এই সাইডেও একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। অনেকে হচ্ছে একটু গোটা গোটা পছন্দ করে চচ্চড়ির মতন, তারা একটু ভাজা জিরা দেওয়ার পরে নামিয়ে ফেলবেন। আর আমার হচ্ছে একটু ঘাটা ঘাটা টাইপের করব। আর একটা কথা, আমি কিন্তু এই সবজি রান্না করার সময় একটুও পানি ইউজ করিনি। এটা হচ্ছে কষানোর মাধ্যমে যতটুকু পানি বের হয়েছে সবজি থেকে, আর সবজি থেকে পানি দিয়ে কিন্তু এটা সুন্দর সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা করে আর পানি দেওয়া লাগে না। এভাবেই কিন্তু রেখে দিলেও খেতে খুব মজা লাগে। কিন্তু রাফসানের আব্বু একটু ঘাটি ঘাটি টাইপের পছন্দ করে, এই জন্য হচ্ছে আমি একদম হালকা ঘাটি ঘাটি করে দেব। এভাবে তরকারিটা কিন্তু হয়ে এসেছে, এরকমই হালকা একটু মাখো মাখো রাখবো যাতে ভাতটা মেখে খেতে ভালো লাগে। এরকম তরকারি দেখলে না আসলে আমার মানে যে মুখে পানি চলে আসে, দেখলেই খেতে ইচ্ছে হয়। রান্নাটা যখন মাঝ পর্যায়ে তখন কিন্তু হচ্ছে বাজার দিয়ে গিয়েছে, তো আমি আর রান্না করতে করতে বাজারটা ঢালিনি, আমার রান্না হয়ে গিয়েছে। এখন বাজারগুলো ঢেলে নিচ্ছি। এখানে দেখছি আজকে হচ্ছে মাছগুলো কেটে আনিনি, মাছগুলো কেটে নিতে হবে। এছাড়া আনাজি কলা আছে, আলু, তারপরে হচ্ছে ঝিঙা, তরই, ভেন্ডি, লেবু, লাল শাক, এগুলো আসলে বাজারে এনেছে। এখন মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলোর আঁশ ছড়ানোর সময় আসলে এই যে নোকে যে উপরে নোকটা থাকে শক্ত, ওইটা একদম উঠে গিয়েছে কেনে নগের। এটা হচ্ছে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে, তো মাছগুলো ধুয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এই সাইডে টাটকা মাছ একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি ভাজি খাওয়ার জন্য। আসলে গরম গরম ভাতের সঙ্গে টাটকা মাছ ভাজা কিন্তু অনেক মজা লাগে খেতে। আরও অনেকে আদা রসুন দেয়, এটা আমার আসলে ভালো লাগে না।
মাছগুলো ভাজতে চলে এসেছি, কারণ রাফসানের আব্বু ভাত খেতে এসেছে। এই সাইডে তো আরও কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, রান্নার পরে চুলা এখনও পরিষ্কার করা হয়নি। মাছ ভাজা আসলে কিন্তু আমারও খেতে অনেক ভালো লাগে। আসলে দেখা যায় যে গরম গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম মজাদার মচমচে মাছ ভাজি আসলে কার না ভালো লাগে বলেন। ভালো খাবার আসলে সবারই ভালো লাগে। যাই হোক, মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভাজার জন্য দিয়ে দিয়েছি। একটা প্লেটে মাছ ভাজিগুলো তুলে নিচ্ছি। আজকে অনেক রান্না হয়ে গিয়েছে, এই জন্য অল্প করে মাছ ভাজি করেছি যাতে একবার খেলে শেষ হয়ে যায়। এই সাইডে কিন্তু আলু ভাজি ছিল, তারপরে হচ্ছে আরও একটা ভুড়ির তরকারি ছিল। তো আমি কাজকর্ম সেরে এখন খেতে বসেছি। তো প্রথমেই আমি আলু ভাজি আর সেই মাছ ভাজাগুলো নিয়ে নিলাম, নিয়ে এখন ভাত খাবো। নখটা উঠে যাওয়াতে আসলে ভাত খেতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও হচ্ছে যে মাছ ভাজি দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্ত শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।